ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা সেকেন্ড পার্টটা আজকে ডিসকাস করব। সিএচএন কমিউনিটি হেলথ নার্সিং মিডওয়াইফ থার্ড ইয়ার জিএনএম। আমরা ফার্স্ট পার্টটা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছি 75 মার্কসে। আজকে সাবজেক্টিভ টাইপ আমাদের অলরেডি কমপ্লিট। অবজেক্টিভ টাইপ নিয়ে আমরা আজকে ডিসকাস করব, যেটা 25 মার্কসের পার্ট 2। ঠিক আছে, তো কোশ্চেন এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য, সঙ্গে আনসারও নিয়ে এসেছি। তো তোমরা এখন আমরা দেখো 2023 নভেম্বর, ঠিক আছে, জিএনএম থার্ড ইয়ার পার্ট 2, যেটা 25 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি তোমরা নার্সিং কাউন্সিল আন্ডারে। ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখবে। কয়েকটা ইয়ার কোশ্চেন ফলো করলে ইজিলি তোমাদের নেক্সট যে এক্সাম হবে 2025 সেই এক্সামের জন্য সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, খুব বেশি এদিক সেদিক দেখার দরকার নেই, কোশ্চেনগুলো দেখলে হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনটি ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, তো এখানে ব্রেস্ট ক্যান্সারের জন্য কি হবে, যখন এরকম ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, যখন এরকম আসবে তোমরা কি করবে, সাপোজ ধরো ব্রেস্ট ক্যান্সারটা তোমাদের জানা নেই। ঠিক আছে, তো যেটা জানা নেই সেটা ছেড়ে দাও। ভিটামিন এ, তো ভিটামিন এটা তো ইজি, তোমরা কি করবে, ডিরেক্ট চলে যাবে নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, কারণ ভিটামিন এ এর সঙ্গে পঞ্চায়েত রাজও হয় না, গ্রোথ চার্টও হয় না, টিউবারকুলোসিসও হয় না, ম্যামোগ্রাফি হয় না, সাবকিউটেনিয়াস হয় না। যেটা কনফার্ম সেটা চলে যাও। আবার ধরো বিসিজি তোমরা জানলে যে টিউবারকুলোসিস, এটা ইজি। ঠিক আছে, থ্রি টায়ার সিস্টেম এটার সঙ্গে কোনটা ম্যাচ হয়, কাছাকাছি যেটা ম্যাচ হয় সেটা হবে পঞ্চায়েত রাজ। রোড টু হেলথ চার্ট, ঠিক আছে, তো আর কি বাকি আছে, গ্রোথ চার্ট আর সাবকিউটেনিয়াস তো হবে না, সেটা হবে গ্রোথ টু হেলথ চার্ট। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে যে তারপর ব্রেস্ট ক্যান্সার কোনটা থাকে, ব্রেস্ট ক্যান্সার থাকে ম্যামোগ্রাফি। হ্যাঁ, তো এইভাবে লিখবে যে আমার প্রথমটা থেকে শুরু করতে হবে এরকম না কিন্তু। ঠিক আছে, প্রথমটা আমি জানি না, দ্বিতীয়টা জানি না, ঠিক আছে, তৃতীয়টা জানি না, যেটা জানি যেমন থ্রিটায়ার সিস্টেম আমি জানি সেটা কি, তো যেটা জানি সেটা থেকে শুরু করো। তাহলে কি হবে, এখানে যতগুলো পয়েন্ট থাকে, ধরো এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট থেকে একটা তো পয়েন্ট কম হলো, আর কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট। আমার একটা পয়েন্টের উপর আর ফোকাস করতে হয় না, এবার আমি 5টা পয়েন্টের উপর ফোকাস করব। এরপর দেখা গেলো যে আমি 4টা পয়েন্টের উপরে, এরপর দেখা গেলো 2টো পয়েন্ট। এমন ভাবে আমি আস্তে আস্তে করে এটা নাম্বারটা কমাবো, যাতে আমার লাস্ট যে পয়েন্টটা আমি জানি না সেটা যাতে আমি আনসার করতে পারি। তো এখানে তো কোনো অসুবিধা নেই, সলভ করা আছে। পোলিও ভ্যাকসিন কি, পোলিও ভ্যাকসিন হচ্ছে কি একটা লাইভ ভ্যাকসিন, কারণ পোলিও ভ্যাকসিন লাইফে একবারে দেওয়া হয়। ঠিক আছে, 5টা ডোজ দেওয়া হয়, একটা ওপিভি 0 ডোজ, 1 2 3, হ্যাঁ, এরপর বুস্টার ডোজ দেওয়া হয়। তো 0টা কবে দেওয়া হয়, 0 দেওয়া হয় বার্থ ডোজ। ঠিক আছে, বার্থ ডোজ। আর ফার্স্ট দেওয়া হয় 6 উইকস, আর সেকেন্ড 10 উইকস, থার্ড 14 উইকস, আর লাস্ট দেওয়া হয় 16 উইকস। ঠিক আছে, তো কয়টা দেওয়া হয়, 1 2 3 4 5, 5টা দেওয়া হয়, মানে এই 5টা নিয়ে একটা সাইকেল তৈরি হয়, একটা। ঠিক আছে, ওপিভি, তো ওপিভি লাইফে একবারে দেওয়া হয়, মানে একটা সাইকেলে দেওয়া হয়। তো যে ভ্যাকসিনগুলো লাইফে একবারে দেওয়া হয় সেগুলো লাইভ ভ্যাকসিন, ওগুলো লাইফ টাইম বডিতে থাকে। পপুলেশন কভার বাই ওয়ান সাব সেন্টার, একটা হচ্ছে গিয়ে প্লেন এরিয়া, আর একটা হচ্ছে কি হিলি এরিয়া। ঠিক আছে, হিলি এরিয়া, তো এটা কিন্তু এক্সাম্পল বারবারই আসে, প্লেন এরিয়া আর হিলি এরিয়া। তো প্লেন এরিয়াতে সাব সেন্টারের পপুলেশন কত, সেটা হচ্ছে গিয়ে 5000, আর হিলি এরিয়াতে 3000। এবার পিএসসি প্লেন এরিয়াতে কত, 30,000, আর হিলি এরিয়াতে 20,000। হ্যাঁ, এরপর সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার, সেটা প্লেন এরিয়াতে 1,20,000, হ্যাঁ, আর হিলি এরিয়াতে 80,000। এটা কিন্তু এক্সামে আসে, এই তিনটে কোশ্চেন থেকে একটা কোশ্চেন প্রতিবারই এক্সামে আসে, যে পপুলেশন কত, সাব সেন্টার, পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, প্লেন এরিয়া, যেটা প্লেন এরিয়া যেমন টিলা নেই বা রাস্তা সব জায়গা ভালো, ওইটা হচ্ছে গিয়ে প্লেন এরিয়া 5000। ঠিক আছে, এটা দেখে নেব। Next thing, resistance to a particular infection, antimicrobial resistance. Most important complication of mumps, aseptic meningitis. ঠিক আছে, তো মাম্পস যদি কারোর হয়, ঠিক আছে, বাচ্চারা যদি মাম্পস হয়, সেই কমপ্লিকেশনটা, মাম্পস হওয়ার পরে কমপ্লিকেশনটা কি হবে, মেনিনজাইটিস হবে। মেনিনজাইটিস কি, ইনফ্লামেশন অফ দা মেনিনজাস। মেনিনজাসটা কি, মেনিনজাসটা হচ্ছে কি ব্রেন এন্ড স্পাইনাল কর্ড কভারিং।
কভারিং, ঠিক আছে। নেক্সট আছে পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং ওমেন। ওমেনের জন্য কি টিউবেক্টমি, আর মেলের জন্য কি ভ্যাসেক্টমি। মেলের জন্য ভ্যাসেক্টমি, এটা কিন্তু एग्जाम বারবারই আসে। নেক্সট ট্রু ফলস, কোল্ড চেইন ইজ নেসেসারি, এটা কিন্তু আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কোল্ড চেইন ইজ নেসেসারি ফর প্রিজার্ভেশন অফ ভ্যাকসিন। একদমই ঠিক। কোল্ড চেইনের টেম্পারেচার যদি জিজ্ঞেস করা কত হবে 2 to 8 প্লাস 2 to প্লাস 8 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ডাবসন কি, ডাবসন হচ্ছে কি একটা অরফান ডাব, কি ডাব, অরফান। কেন? লেপ্রোসির জন্য, যেটা কুষ্ঠ রোগ, লেপ্রোসির জন্য একটা বেস্ট ডাব ডাবসন। তো এটা ফলস, কারণ এটা ম্যালেরিয়ার জন্য ইউজ করা হয় না। ফার্স্ট রেফারেল ইউনিট কমিউনিটি সেন্টার কি হবে, সিএসসি। ফার্স্ট রেফারেল ইউনিট কিন্তু এফআরইউ, ফার্স্ট রেফারেল ইউনিট কোনটা, সিএসসি। আশা আর গ্রাসরুট লেভেল হবে। গ্রাসরুট মিন্স একদম রুট লেভেল, ভিলেজ লেভেল। কপার 380 হ্যাঁ 380 10 ইয়ার্স এর জন্য। আর এটা হচ্ছে কপারটি 375 কত 5 ইয়ার্স এর জন্য, 5 ইয়ার্স এর জন্য ইমপ্লান্ট করা হবে। এটা একদম কারেক্ট। নেক্সট এমসিকিউ। এমসিকিউটা ইম্পর্টেন্ট লাইফে, কারণ যত জায়গায় তোমরা যাবে, নেক্সট যেখানে তোমরা एग्जाम দিতে যাবে, যে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এক্সামের পরে, তারপর কি করবে, এক্সাম দেবে কম্পিউটার এক্সামের জন্য। সব কম্পিউটার এক্সামে কিন্তু সেই এমসিকিউ তেই সিলেকশন করা হয়, ঠিক আছে। তো এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট লাইফে, এটা থেকে লাইফের গোল ডিসাইড হয়, অ্যাচিভমেন্ট এখান থেকে তৈরি হয়। ডটস থেরাপি ইজ গিভেন ইন কেস অফ, হ্যাঁ ডটস এর ফুল ফর্ম কি, এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করেন। ডাইরেক্টলি, ডাইরেক্ট না কিন্তু ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ঠিক আছে। ম্যালেরিয়ার জন্য তো হয় না, এটা টিউবারকুলোসিসের জন্য হয়। আফটার প্রিপেয়ারিং ওআরএস 24 আওয়ার্স আপনি ইউজ করতে পারেন। যদি আজকে আমি সকাল 8টায় 8 AM এ যদি আমি ওআরএস প্রিপেয়ার করি, সেটা নেক্সট দিন আমি 8টা পর্যন্ত আমরা সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে। The first year plan was started 1951 তো এটা কি পঞ্চবার্ষিক পরিকল্পনা, এভরি 5 ইয়ার্স পর পর সেটা হয়। The headquarter of WHO কোথায়, জেনেভা, সুইজারল্যান্ড। ডোজ অফ রোটাভাইরাস ভ্যাকসিন, অনেক সময় যদি মানে অনেকে ভাবে যে রোটাভাইরাস ভ্যাকসিন মানে সেটা ইনজেকশন যাবে, অ্যাকচুয়ালি এটা না। রোটাভাইরাস তোমরা যদি ইমিউনাইজেশন শিডিউল ভালোভাবে দেখো, রোটাভাইরাস কিন্তু ওরালি যায়, সেটা হচ্ছে কি 5 ড্রপ। ওরাল ওপিভি কত ড্রপ, 2 ড্রপস। 2 ড্রপস কিসের, ওপিভি, ওপি। রাইট দ্য ফুল ফর্ম, ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড ইমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। ইউনিসেফের মধ্যে একটা জিনিস আছে ওবি, GOBI, এটা কি গ্রোথ মনিটরিং, এটা কি ওরাল রিহাইড্রেশন, I কি ব্রেস্ট ফিডিং, B ফর ব্রেস্ট ফিডিং, breastfeed, I for immunization. আর এটা হচ্ছে 3F, এটা হচ্ছে ফিমেল এডুকেশন, এটা হচ্ছে কি ফিমেল নিউট্রিশন, আর এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে। তো এটা কিন্তু কি ইউনিসেফের আন্ডারে, গোবি 3F কি, গোবি 3F। নেক্সট কি FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, NHM, ন্যাশনাল হেলথ মিশন। কবে শুরু হয়, 2005 ফার্স্ট স্টার্ট হয়, হ্যাঁ কবে, এপ্রিলে, ঠিক আছে। আয়ুষ, আয়ুর্বেদা, যোগা, ন্যাচুরোপ্যাথি, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, ঠিক আছে। তো এখানে এগুলো ভালোভাবে দেখে নেবে, সব কিছু একবার রেডি করা আছে, দেখে নিলে তোমাদের এক্সামে অনেকগুলো কোশ্চেন চলে আসবে। এতটুকু পর্যন্ত তোমাদের CHN পার্ট 2 কমপ্লিট। নেক্সট আমরা অন্য কোশ্চেন নিয়ে আমরা আসছি, তোমরা ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে। থ্যাংক ইউ আজকের জন্য ক্লাস